একটা মেয়ে যখন বিমানে উঠছিল তার অশ্লীল ড্রেস করে, তখন বিমানের যখন চিফ বিমানমালা যারা থাকে তারাই দেখতেছে যে তার এই অশালীনতার দিকে দেখে মানুষ হয়তো বা বাজে মন্তব্য বাজে বাজে ক্যারেক্টারের দিকে চলে যেতে পারে। কিন্তু সেই কারণে মেয়েটাকে বললো যে তাড়াতাড়ি ওই বিমানমালা একটা যে কোনো একটা তোয়ালিয়ার মতো বড় একটা কম্বলের মতো একটা জিনিস আনি দিয়ে দিল যে এটা দিয়ে খুব তাড়াতাড়ি তোর এই ড্রেসকে এই অশালীন পোশাককে তুই ঢাক। কিন্তু সে কোনো মতেই সে রাজি হলো। তার সাথে কিছু চ্যাংরা ব্যাংরা বসা আছে, কিন্তু সেও একই, তারাও বলতেছে তোর সমস্যা কি বা কি এরকম একটা বিষয়, তোর সমস্যা কি, আমার যেমনি ইচ্ছা আমি সেভাবে বলি। তখন বিমানবালা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে এটা বিমান, এটা উপরে হাওয়ার সাহায্যে চলতেছে, কিন্তু তোমরা চাইলে যে যেভাবে সেভাবে বসতে পারো না, এটা উপরওয়ালার উপর ভিত্তি করে এই মানে বিমানটা চলাচল করে, আসলে সম্পূর্ণ হাওয়ার উপরে চলাচল করে। তাই তোমরা কি তোমাদের মন মতো কি বলবা? তারা কোনো মতেই সে বুঝতে চেষ্টা করলো না। যখন পিছন থেকে সাইডের থেকে অনেক লোকজনে বললো যে না অবশ্যই এভাবে বসানো যাবে না, এইভাবে কোনো মতেই একটা মেয়ে এভাবে বসতে পারে না, এই চরিত্রের দিকে যখন আরেকজন লোক তাকাবে তার নজরটা সম্পূর্ণ একটা অন্য একটা জায়গাতে পৌঁছে যেতে পারে। কারণ কখন বিমানটা যখন লাইট অফ করে দেয় তখন মানুষ নিস্তব্ধ হয়ে যায়, তখন তার শালীন মানে তাদের মন মস্তিষ্ক মুভমেন্ট কিরকম হয়ে যায় কিন্তু সেটা বলতে পারে না। তারপরে সেই মেয়েটা যেই ধর্মেরই হোক না কেন, কিন্তু আমাদের সবার উচিত এইভাবে এই শালীন বেশে এই পরিবেশে কোনো যাত্রী বহনে যেন কোনো মেয়ে কিংবা ছেলে কোনোভাবেই না বসে। কিন্তু মেয়েটা দেখছেন কত বড় গাদ্দারি করলো, কিন্তু গাদ্দারি করার পরে কিন্তু তাকে সে ড্রেস না পড়া পর্যন্ত, গায়ে না দেওয়া পর্যন্ত বিমানবালা এখান থেকে সরলই না। এটাকেই বলে বিমানবালার এবং প্রকৃত গাইডলাইন এবং প্রকৃত মানুষের হিউম্যানিটি। তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যেমন কোনো ধরনের মেয়ে কোনো মেয়ে যেন এরকম বেশি এরকম ড্রেসে যেন কোনো গাড়িতে বিমানে কোনো জায়গাতে না বসে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের শেয়ার করে দিবেন, দেখিয়ে দেবেন সারা বিশ্বের ওয়ার্ল্ডের মানুষকে দেখিয়ে দেবেন। ধন্যবাদ সবাই।